চলমান পরিস্থিতিতে সবার আগে জামাতের অসাধারণ জরুরি সিদ্ধান্ত। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জামাত ইসলামী। আসলে একটা দল যখন ক্ষমতার দ্বারপ্রান্তে কিংবা ক্ষমতায় যাবে তখন তারা সবকিছু স্মার্টলি করে এবং দায়িত্বশীল আচরণ করে, যাতে জনগণ তাদেরকে ভোট দেয় এবং ভোট পাওয়ার উপযোগী করে নিজেদেরকে তৈরি করছে। জামাত ইসলামীকে আল্লাহ কবুল করেছেন। আই বিলিভ যে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন। এই জন্যে ক্ষমতা যাওয়ার আগে তাদের মাধ্যমে সুন্দর স্মার্ট পলিটিক্স করাচ্ছে। ইউনূস সরকার আহ্বান জানিয়েছে 7 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে সম্ভব হলে রাজনৈতিক দলগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আমাদেরকে জানান, যার আলোকে আমরা জুলাই সনদ বা নোট অফ ডিসেন্ট বা গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারি। এর মানে আলোচনা করার একটা আহ্বান বা অ্যাসাইনমেন্ট সরকার দিয়ে দিয়েছে। সরকার নিজেদের উদ্যোগে কোনো আলোচনা হোল্ড করবে না, এটা রাজনৈতিক দলগুলোর ব্যাপার। এখন এই প্রস্তাব দেওয়ার পর বিএনপির এ বিষয়ে কোনো টু শব্দও নাই। বিএনপির সালাউদ্দিন আহমেদ দৌড়ে গিয়েছেন লন্ডন তারেক রহমানের এজাজত আনতে। নর্মালি তারেক রহমান হোয়াটসঅ্যাপে কিংবা ভার্চুয়ালি যা করার করেন, কিন্তু এর সাথে কিছু কিছু বিষয় আছে যেটা ভার্চুয়ালি করা সম্ভব হয় না। ওইসব বিষয়ে এজাজত দিতে সালাউদ্দিন আহমেদকে লন্ডন ডেকে পাঠিয়েছে। শুধু এটা না, বিশেষ করে গণভোট, জুলাই সনদ, এই বিষয়ে ইউনূসের সাথে কিভাবে ডিল করবে, এটাই মুখ্য লন্ডন যাত্রার সালাউদ্দিনের। এবং পরবর্তী মহাসচিব বানাবে সালাউদ্দিনকে। এখন কিভাবে কি দায়িত্ব দেয়া যায়, এই প্রক্রিয়াটাও এগিয়ে নেওয়া, এটা উদ্দেশ্য। এবং আরো একটা বিষয় যে তারেক রহমান শীঘ্র দেশে আসছেন না। তারেক রহমান দেশে আসার সম্ভাবনা থাকলে সালাউদ্দিনকে এভাবে ডেকে পাঠাতেন না। আরে ভাই, তোমরা কাজ করো, আমি তো আসতেছি, ফোনে যা বলার বলে দিচ্ছি, এরকম হতো। মানে বিএনপির কোনো টু শব্দ নাই, কোনো রেসপন্স নাই, কিচ্ছু নেই। বরং বিএনপি যেই সময় আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন সরকারের সিদ্ধান্ত যে আপনারা 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তে আসেন রাজনৈতিক দলগুলো, ওই সময়ই বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে বসেছে তাদের কথিত মনোনয়ন সিলেক্ট করতে, প্রার্থী তালিকা ফাইনালাইজ করতে। এবং তার কিছুক্ষণ পরে প্রার্থী তালিকা ফাইনালাইজ করে বিএনপি করেছে বেকায়দায়। এখন বিএনপি নিজেরা নিজেদেরকে মারে, নিজেরা নিজেদের 2 কোটি টাকার মাছ মেরে ফেলে এবং পিটিয়ে হাত পা মাথা ভেঙে ফেলে। এবং আরেক গ্রুপের প্রতিবাদের ফলে প্রার্থীর তালিকা 2-1টা স্থগিত করতেও বাধ্য হয় এবং প্রার্থীরা ভবিষ্যতে দেউলিয়া হয়ে যাবে। কেউ প্রার্থী হয়েছে, এখন টাকা পয়সা লাগবে, চাঁদাবাজি বাড়িয়ে দিচ্ছে। বিএনপি আছে এই ঝামেলায়। বিএনপির যে সাংগঠনিক অবস্থা, তাতে 300 আসনে বা 237 আসনে প্রার্থী ডিক্লেয়ার করে সেটা ম্যানেজমেন্ট করার মতো কোনো ক্যাপাসিটি তাদের নাই। এটা ধারণ করতে পারবে না। নিজেরা কামড়াকামড়ি করে সব এলোমেলো হয়ে ধ্বংস হয়ে যাবে। তো এখানে সরকারের যে 7 দিনের আলটিমেটাম, এটা আমল করার মতো বা এই বিষয়ে কি করবে এটা করার মতো কোনো সময় বিএনপি পায় না। কিন্তু জামাত কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে দেখেন। প্রথম কথা হচ্ছে যে সরকারের এই আলোচনা প্রস্তাবের আগেই জামাত বিএনপিকে বলেছে আসুন আমরা আলোচনা করে সমাধান করি। এরপরে আলোচনার পর সরকার নিজেরাও জামাতের প্রশংসা করেছে যে একটা দল তো অলরেডি আলোচনার কথা বলেছে, মানে জামাতের কথা। এরপরে আমিরে জামাত দেশে ফিরে এয়ারপোর্টে বলেছেন যে আলোচনা আমরা প্রত্যাশা করি যে আলোচনার মাধ্যমে সমাধান হবে। এরপরে এবার আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী তাদের নির্বাহী পরিষদ মিটিং করে কমিটি গঠন করেছে যে আমাদের এই কমিটি আলোচনার চেষ্টা করবে। এখন জামাতের যে এই কমিটি গঠন করা হয়েছে তারা বিএনপিকে ফোন দিবে, এনসিপিকে ফোন দিবে, এবি পার্টিকে ফোন দিবে, গণ অধিকার পরিষদ সহ চরমোনায় আরো যারা আছে সব দলকে ফোন দিয়ে তারা একটা বলবে যে আমরা এক জায়গায় বসি, আসেন। দেখেন এইখানে জামাত আগে ভাগই এগিয়ে গেল। এখন যদি এই আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সমাধান হয়, জুলাই সনদ, গণভোট, এগুলো আগামী 100 বছর বাংলাদেশের রাজনীতিকে ডমিনেট করবে। তো যদি এটা হয় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রস্তাবের ফলে, তখন ক্রেডিটটা পাবে জামাত, যে জামাত কমিটি গঠন করে এই আলোচনা উদ্যোগ নিয়েছিল বলে একটা বড় সংকট কেটে গিয়েছে, একটা সুন্দর সমাধান হয়েছে। আর যদি ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না হয়, আলোচনা যদি ফেল করে, তাহলেও জামাত বলতে পারবে বা রাজনীতি এটা এস্টাবলিশড হবে
যে জামাত ইসলামী তো চেষ্টা করেছে, তারা কমিটি গঠন করে আলোচনার উদ্যোগ নিয়েছে, দে ওয়ার ভেরি সিনসিয়ার, বাট বিএনপি ডিডন্ট রেসপন্ড, দ্যাটস ওয়াই ফেইলড। কারণ তো এটাই ঘটবে। তো বিএনপির পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, আর জামাত অলরেডি 2 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে তারা কাজ শুরু করে দিয়েছে। সময় কিন্তু 1 সপ্তাহ, যদিও একদম উইদিন 7 ডেজ বিষয়টা এরকম ফিক্স না, যত দ্রুত সম্ভব। সরকার বলেছে যত দ্রুত সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে। তবে সরকার সম্ভবত 10 দিন 15 দিনের বেশি অপেক্ষা করবে না। এই মাসের 15 তারিখের মধ্যে, মানে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর যে একটা উত্তাপ চলবে, এই উত্তাপের মধ্যেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দিবে। এর চাইতে বেশি দূর আর সরকার যাবে না। এই জন্য বিএনপি, জামাত বা রাজনৈতিক দলগুলোর হাতে সময় আসলে কম। তো জামাত যে আলোচনার উদ্যোগ নিয়েছে, যে কমিটি গঠন করে দিয়েছে অন্য সবার আগে, এটাই প্রমাণ করে যে জামাত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। জামাত এখন সবচেয়ে বড় দল, তারা সংকট সমাধান করতে পারে। যারা সংকট সমাধান করতে পারে, সংকট সমাধানের উদ্যোগ নেয়, যাদের আন্তরিকতা আছে, তারাই ক্ষমতা যাওয়ার যোগ্য। আর এখানে আরেকটা বিষয় স্পষ্ট হয়, মনে রাখবেন যে যারা ক্ষমতায় যেতে পারবে না, তাদের সংকট সমাধান করা বা এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন থাকে না, বরং সংকট যদি রাখা যায় ওইটাই তাদের লাভ। আর যারা ক্ষমতায় যাবে তাদের চিন্তা থাকে যে দ্রুত সব সমস্যার সমাধান হয়ে নির্বাচনটা হোক, আমরা ক্ষমতায় যাই। এখন এই সমস্যার সমাধান বা এই সংকট সমাধানে এনসিপি, বিএনপি কেউ এগিয়ে আসলো না, জামাত এগিয়ে আসলো। কারণ কি? কারণ হচ্ছে যে জামাত তো জানে যে জনমত তাদের পক্ষে, দ্রুত নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে। এই জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাটা করা দরকার। জামাতের মধ্যে দ্রুত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আর্জেন্সি আছে, যেটা অন্য কারোর মধ্যে আছে বলে মনে হয়নি। তো এটি হচ্ছে তাৎপর্য। দর্শক, নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরির লক্ষ্যে, এই যে রূপরেখা, যদি এটা সফল হয় তাহলে এটা ইতিহাসে স্থান পাবে, এটা একটা ইতিহাস হবে। তো এর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত 4 নভেম্বর সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনার পর আমিরে জামাত এই কমিটি গঠন করে। কমিটির সদস্যগণ হলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। রাজনৈতিক দল বা অন্য দলের সাথে লিয়াজু করতে এই 2 জন অত্যন্ত অভিজ্ঞ। বিএনপি জামাত জোট যখন ছিল, জোটের সমন্বয় বা এগুলোতে অত্যন্ত দক্ষ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদ সবার সাথে সুসম্পর্ক রাখতে পারেন। এমনকি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পার্লামেন্টারিয়ান গোলাম মোল্লা রনির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হামিদুর রহমান আজাদের। এরকম আর অনেকের সাথে ছিল। অসাধারণ একজন ব্যক্তিত্ব জনাব হামিদুর রহমান আজাদ। জামাত ইসলামী কথা কম বলেন, মিডিয়ায় কম আসেন, কিন্তু জামাত ইসলামের ক্রিম, জামাত ইসলামের জন্য ব্লেজিং এই হামিদুর রহমান আজাদ। তা আশা করি, আমরা প্রত্যাশা করি, দোয়া করি যে এই 2 সদস্য বিশিষ্ট কমিটি বাংলাদেশে ঐক্যমতের একটা রূপরেখা সাকসেসফুলি তৈরি করতে পারুক ঐক্যবদ্ধভাবে।